অনেক দিন পর দিদিরা এসছে বাড়িতে, 12:30 একটা নাগাদ এসছে। তো মা যেটুকু পেরেছে রান্না করেছে, কিন্তু এত কিছু দিয়ে ওরা খাবে না। আর এই গরমে তো ডিমটা চলছেই না, তাও ডিমটা রান্না করেছে। যে খাবে খাবে, না খাবে না খাবে। তবে টক ডালটা করেছে। এখন দিদি ছেলেকে খাওয়াবে, আর মেয়ে আর বাবা খেতে বসেছে, বারান্দায় বসেছে। আমিও এখনই খেতে বসে পড়বো, কারণ আমার শরীরটাও ভালো লাগছে না এত গরমে। আর ছেলেটা তো বাদরামো করেই যাচ্ছে। এখন সবার খাওয়া হয়ে গেছে, এবার যে যেমন পেরেছে শুয়ে পড়েছে। এখন 4টে বেজেও গেছে। তো দিদি মেয়ে ওপরে শুয়ে আছে, বাবা মা ছেলেটা যে কোথায় যাচ্ছে কোথায় না যাচ্ছে, কী যে করছে বুঝতে পারছি না। ও তো কোথাও বসে না, কিন্তু আমার শুলে তো হবে না, আমার কাজ আছে, সেলাইগুলো আছে। আমারও প্রচণ্ড গরম, মানে গরম লাগছে আর ঘুম পাচ্ছে, কিন্তু শুয়ে বসে থাকলে আমার চলে না, আমার কাজ আছে। তাই জন্য আমি সেলাই ঘরে চলে এসেছি। সন্ধে হয়ে গেছে, মার সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন চা খাওয়ার পালা। তো দিদি মুড়ি চানাচুর খাচ্ছে, মুড়িটা ভাজা হয়েছে, তার মধ্যে চানাচুর মিক্সড করে সেটা খাওয়া হচ্ছে। আর যে যেমন খুশি খাচ্ছে, কেউ চা বিস্কুট, যে যেমন খুশি। আর এদিকে বোনও চলে এসছে এর মধ্যে। তো এখন মটকা চা বানানো হচ্ছে। অনেক দিনের ইচ্ছাটা পূরণ হয়ে গেল, অনেক দিনের ইচ্ছা ছিল যে মটকা চা খাবো। তো বোন করেই ফেললো মটকা চা। তো দিদিরা চলেই যাচ্ছিলো, কেননা দিদিদের অনেকটা দূরেই বাড়ি, টোটো পাওয়া যাবে না এরপরে। কিন্তু চা হচ্ছে বলে ওকে বললাম বস। এই যে চায়ের কালারটা দেখো, খুব সুন্দর এসছে। এবার আমরা সবাই মিলে চায়ের আসরে বসে পড়েছি। চিপস খাচ্ছে কেউ, চা বিস্কুট, যে যেমন, আবারও যে যেমন খুশি, দুবার চা হয়ে গেল। তো এবার দিদিরা চলে যাবে, কিন্তু চাটা খুব টেস্টি হয়েছে, তার মাঝে বলে রাখি, চাটা দারুণ খেতে হয়েছে। এখন এই যে দিদিরা চলে যাচ্ছে। বোন মনে হয় পরে যাবে। বোন তো বেশিক্ষণ আসেনি, কিন্তু দিদিরা তো সেই 12:30 একটা নাগাদ এসেছিলো। তো এখন আমরা দিদিকে দিতে যাচ্ছি। তো পাড়ার ওপরে তো টোটো পেলে ভালো, তা নাহলে দিদিদের অনেকটাই হাঁটতে হবে। তাই জন্য দিদিরা একাই এসছে, আবার একাই যাবে। কিন্তু টোটোটা পাওয়া গেলে ভালো, কিন্তু এখনও পর্যন্ত একটা টোটোও পাওয়া গেল না। ইতিমধ্যে আবার বোনের বর এসে হাজির, ওরাও চলে যাবে। বোন আর বাড়িতে ঢুকবে না। তা বোন বেশিক্ষণ আজকে আর থাকলো না, অন্যদিন 10:30টার পরে যায়, কিন্তু আজকে যেহেতু তাড়াতাড়ি চলে এসছে ওর বর, তাই জন্য তাড়াতাড়ি ওরা চলে যাচ্ছে। দিদিরাও চলে যাচ্ছে, কিন্তু একটা টোটোও পাওয়া যাচ্ছে না। বোনরা তো চলে যাবে এখনই বাইকে, কিন্তু দিদিদের খুব সমস্যা হবে, মনে হয় অনেকটা হাঁটলেই টোটোটা পাওয়া যাবে। যাই হোক, ভিডিওটা এইটুকুই থাকলো আজকে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিও, আর পাশে থেকো। তাহলে এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।